পরশুটা গান দেখলাম, পরে একটা দর্শক উঠে গিয়ে আমাকে আর আমার ভাবিকে বসতে দিলেন। তো আমি শুনছি যে বাইরেও এরকমই হচ্ছে, আমার পরিবারের সবাই আসলে টিকিট পাচ্ছে না, মানে কিন্তু পেয়ে যাবো, যাতে আমরা সবাই পাই, আমরা সবাই দেখতে এক্সপিরিয়েন্স করতে পারি ছবিটা। আমার মনে হয় তালিম সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। একটু জানতে চাই যে এই যে সময়টায় সিনেমাটা মুক্তি দিলেন, এই মানুষগুলোর একটা অনেক বড় ফ্যান বেজ আছে, সেটা আপনিও জানেন, প্রত্যেকটা মানুষের। সেখান থেকে যেহেতু শুধুমাত্র সিনেপ্লেক্স হ্যাঁ, আরে বলবে তো যে বলার সময় ঠেলে দেবো। আচ্ছা, অসুবিধা অপিয়াপা বলেনি, আমি পরে বলছি। ওকে, সেই জায়গায় এই সিনেমাটাকে মাস্টগুলোর কাছে পৌঁছানোর জন্য হয়তো সপ্তাহখানেক যাক বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একটু কি সিঙ্গেল স্ক্রিনের দিকে আপনারা চান কিনা, বা একটু চেষ্টা করবেন কিনা, কারণ অনেকেই দেখতে চায়। অবশ্যই চাইবো না কেন, দর্শকের কাছ থেকে ইতিমধ্যে আমরা যে ভালোবাসা পেয়েছি সেটা আসলে মানে আশাতীত, আমরা অভিভূত। এবং আমি এটাই বলবো যে এবং সামনে সিঙ্গেল স্ক্রিনেও আমি তো চাইবো বাংলাদেশের সকল মানুষই দেখুন। আমাদের এখনো হল সংখ্যা অনেক কম, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারও এখনো অত ভালো না, আপনারা সবাই জানেন। তারপরেও সবগুলো ছবি এখন চলছে, সবার ছবি চলুক, আমিও সেটাও চাই। এবং সকল ছবির প্রতি আমার ভালোবাসা রইল। এবং এই যে মানুষ যে আবার একসাথে ছবি দেখছে, বিভিন্ন রকমের ছবি আছে, আমি একরকম বানিয়েছি, অন্যরা আরেক রকম ভাবে বানিয়েছি। এই যে সকল ছবি, এখানে দেখেন জয়া বাবু 2টা ছবিতে অভিনয় করছে, মানে ইভেন চঞ্চল ভাইও তাই। তো আমরা তো ভূত, আমরা একসাথে অনেক ছবি অভিনয় করতে পারি। ছবিতে না লাগলেও ঢুকে গেল। জানেন ভাই, এই যে জায়গাটা আমরা একটা জিনিস খেয়াল করেছি, যারা ইন্টারভিউ নিয়েছি দর্শকদের আফটার ওয়াচিং দিস মুভি, একটা জিনিস তারা প্রত্যেকে বলেছে, আমরা কোনো সিনেমার ক্ষেত্রে যেটা দেখেছি, ইভেন তাণ্ডবের ক্ষেত্রে অনেকে বলেছে, বা অন্য সিনেমার ক্ষেত্রে দুইটা, কিন্তু আমি একদম অনেস্ট রিভিউ যদি বলি, আমার হল থেকে লাস্ট 2টা রিভিউর মধ্যে একজন লোকও বলে না সিনেমাটা ভালো লাগে। তো এইটা কি শুনেছেন কিনা? জি, আমিও শুনিনি এখনো, বাট এটা আসলে মানে আমি জানি না, আমি বললাম এত অভিভূত হয়ে আছে যেটা ভাষায় প্রকাশ করতে পারছে না। মানুষ এত মানে ভালোবেসে আমাদের ছবিটাকে গ্রহণ করেছে আসলে। ইভেন আজকে একজনকে দেখলাম যে ফেসবুকে পড়লাম, আমাদের স্বামী দোহা ভাই লিখেছে যে আপনার সিনেপ্লেক্সে মানে পুরো ফুল ফ্যামিলি এসেছে, সাথে নিয়ে এসেছে একজন অসুস্থ বয়োজ্যেষ্ঠকে। তারা ধরাধরি করে তাকে ইয়ে থেকে আপনার নামিয়ে এরপরে বসাচ্ছে আর কি। তো এইটা জানার পরে আসলে আমার মনে হয় যে আর কিছু পাওয়ার বাকি নেই আমাদের আর কি। আমি দিনের ভাই যেহেতু সামনে আছে মাইক্রোফোন, দিনের ভাইকে সেই জন্য মাইক্রোফোন চলছে আর কি। সেক্ষেত্রে ঈদের 4র্থ দিনের এই অবস্থায় এসে কেমন লাগছে, কেমন রিভিউ পাচ্ছেন, ফিডব্যাক পাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় যা দেখছি বা আমার কলিগস বা বন্ধু বান্ধব যারা দেখেছেন তাদের কাছ থেকে খুব পজিটিভ পাচ্ছি। এখন পর্যন্ত আমি নেগেটিভ কোনো রিভিউ পাইনি। আর এই ছবিটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমি মানুষের চরিত্র অভিনয় করেছি। এখানে দুজন ভূত এবং 2জন পেতনি এখানে এই ছবিতে আছে। আমি মানুষের চরিত্র অভিনয় করেছি। ছবি সম্পর্কে বলতে পারছি না, কারণ আমি ছবি দেখতে পারি না, কারণ টিকিট পাইছি। আর ডিরেক্টরের নির্দেশনা ছিল পরিবার ছাড়া দেখা নিষেধ, মানে পরিবারের সবাইকে নিয়ে দেখতে গেলে আমি টিকিট ম্যানেজ করতে পারি। আশা করছি সামনে। আপনি লিঙ্গান্তর করলেন কেন? পেতনি মানে কি? আমরা বলছি সবসময় 3জন ভূত। পেতনি মানে তুমি যেটা ভাবছোই নেই। তুই যদি একটু আগে আমার সাথে কন্ট্যাক্ট করে ভূত বানিয়ে দেবেন। আচ্ছা, সাদিয়ার কাছে যদি যাই, সব সিনের মাঝখানে তুমি জড়িয়েছিল, তোমার কেমন লাগছে? আমি তো এখানে বসে আছি এটা ভেবেই আমার খুবই ওভারওয়েলমিং লাগছে, কারণ এত সিনিয়র সবাই। আর তারিক স্যার যেটা বললো শুরুতেই যে তার সাথে আমার শুরুতে কাজ হয়েছিল 2021 সালে তারিক ভাইদের একটা প্রোডাকশনে। তখন আমি অভিনয় করতে পারতাম না, ডায়লগ ডেলিভারি করতে পারতাম না, অনেক ফাস্ট কথা বলতাম। আমি জানি না স্যারের মনে আছে কিনা, তিনি আমাকে ফাম্বল আর্টিস্ট নাম দিয়েছিলেন। অ্যান্ড উনি আমাকে একটা টাস্ক দিয়েছিল যে এটা শিখে 2 দিন পর তুই আসবি, দেখবো তোর পারফরমেন্স কেমন হয়। তখন আমার একটা ইমপ্রুভমেন্ট হয়েছিল। তখন আমি জানি না স্যার আপনার মনে আছে কিনা, তো ওই জিনিসগুলো আমি সবসময় মনে করি। আর আমি সবসময় বলেছি তারিক স্যার আমার মেন্টর। তো এখন আমার একই ছবিতে কাজ করেছি, এক পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। সেখানে জয়া আপা আছে, অপি আপা, চঞ্চল ভাই, দিনার ভাই আমার খুবই পছন্দের, তারা মিমি আপা আছে এই ছবিতে। তো এতগুলো সিনিয়রদের মাঝখানে আমি যে ভয়ে কথা বলতে আমার এখন গলা কেটে যাচ্ছে। তো আচ্ছা সাদিয়া, একটা প্রশ্ন, ভালো লাগছে সেটা যে তারিক ভাই তোমার এই সিনেমাতে উৎসবে সম্পর্কে কি হয়? বলবো, আমার এক্স হাজবেন্ডের
মামাতো ভাই। মানে বাড়ি আমার পাশ 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 বলো, ওইটা বলো। আমার ভাসুর ভাই। আমার ভাসুর। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি সামনে রেখেছো। জাতি হিসেবে আমার কি বিস্তৃতি প্রবণ তো, কারণ ওই সামনে রেখেছে একদম মানে তার মানে এবার কোন দিকে যাবে? তোমাকে আর কথা ছিল? না, 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 ঠিক আছে। আমার প্রশ্ন উত্তর পেয়েছি। হ্যাঁ পেয়েছে। আচ্ছা আমরা আবার জয়পাড়াতে আসি, তারপরে এবার এখানে আমরা যাব শেষ করবো। আপনার একটা ডায়লগ ছিল মারো, এই মারো ডায়লগ নিয়ে হলের মধ্যে প্রায় দেখা যাচ্ছে আমরা রিভিউ করতে যাচ্ছি, মারো নিয়েই বাইরে যেতেছে, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে কি বলবো, আমি তো দেখিয়ে দিয়েছি, মানে আমি নিজেই নিজেকে বলছি হ্যাঁ, বা মানে ও তো বলছে মারো, মারুক না। না পৌঁছায়নি, মানে যেটা একটা লাইন বা ডায়লগ একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল আজকে থেকে কত বছর আগে, আমার ঠিক খেয়াল নেই কত বছর আগে আমি ছবিটা করেছিলাম, 12 বছর। 12 বছর আগে বোধহয়। তো ছবিটা করেছিলাম, সেখানে এই লাইনটা সামহাও এটা ভাইরাল, এখনকার কথায় ভাইরাল, আর তখনকার কথা এটা সবাই হয়তো ট্রোল করেছে। তো সেটাকে নিয়ে যদি আমি অ্যাক্টর হিসেবে আমার ভূতের ক্যারেক্টার, যেহেতু আমার তো সবকিছু করবার এখতিয়ার আছে, তো আমি নিজেই নিজেকে মারো, মানে এর চেয়ে ভালো একটা জিনিস, মানে আপনারা বা দর্শক আমাকে এটা আসলে ছুড়ে দিয়েছে, এটা দর্শকের গিফট আমার জন্য, তো আমি সেটাকে কাজে লাগিয়ে ফেললাম, তো আমি স্মার্ট না। আচ্ছা আরেকজন জুনিয়র আর্টিস্ট আছে আমাদের, এই সিনিয়রের মাঝখানে তোমার কি অবস্থা? আমার অবস্থা তো সাদিয়ার সাথে সাদিয়ার মতো নিয়ে তুমি কাঁপো না। আমার একটু কাপাকাপিটা একটু কম, কারণ আমি এটা আসলে ভাগ্যবান, কারণ সবাই অপি আন্টি, চঞ্চল আঙ্কেল, মানে জয়া জয়া আমার সাথে জয়া বলে, হ্যাঁ আমার আমারও নাম ধরে ডাকে, কিন্তু এখন বলছে আঙ্কে। তারিক আঙ্কেল, দিনার আঙ্কেল, তারিক আঙ্কেল, সবাই সাথে ভাগ্যবান আঙ্কেল বলে, দাদু বলে। তারিক দাদু, তারিক দাদু। তো আমার হচ্ছে এই দিক থেকে একটু আমি অ্যাডভান্টেজ ছিল, কিন্তু তারপরেও যখন তারা